হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোয়েলি। আমি আজকে তোমাদের করাবো ক্লাস 11 সেমিস্টার 2 থেকে সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝতে যদি কোনো জায়গাতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে। আর আমার পড়ানো ভালো লাগলে আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও যদি, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা যদি আমার চাও তাহলে আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে পারো, যার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অলরেডি। দেখো, সম্মুখ পার্থক্য কাকে বলে? তোমরা যারা রেকর্ডেড ক্লাস দেখছো তারা অবশ্যই পজ করে করে লিখবে। বিভিন্ন চলরাশির সম্মুখ পার্থক্য হলো গাণিতিক গড় থেকে প্রদত্ত রাশিগুলির পার্থক্যের বর্গসমূহের গাণিতিক গড় বা গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূল। আমরা সরাসরি চলে যাব এমন কিছু অঙ্কে যেগুলো আগে ইয়ারে এসেছে। যদি দেখো তোমাদের আগে এটা 12-এ, এখন যারা 12-এ পড়ছো তাদের রয়েছে, 12-এই রয়েছে। আর যারা 11-এ পড়ছো 11-এ রয়েছে। তো 12-এ এটা কিন্তু একটা না একটা অঙ্ক পরীক্ষাতে আসেই, তাই আমি একটা কোশ্চেন নিচ্ছি যেটা কিনা তোমাদের পরীক্ষাতে এসেছিল। দেখো, বলেছে 2019 সালের একটা প্রশ্ন, 2019 সালের একটা প্রশ্ন। তার আগে একটু সংজ্ঞাটা আমরা বুঝবো। সংজ্ঞাটা কি বলছে? সংজ্ঞাটা বলছে যে গাণিতিক গড়, সমক পার্থক্য হলো গাণিতিক গড় থেকে প্রদত্ত রাশিগুলির পার্থক্যের বর্গ ও সমূহের গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূল। বেশ কঠিন সংজ্ঞা, তাই একটা এক্সাম্পল দিয়ে বুঝলে আমরা তাড়াতাড়ি বুঝতে পারবো। তাই আমরা একটুখানি এক্সাম্পলে চলে যাব। এখানে আছে 5, 6, 7, 8, 9, তাই তো? 5, 6, 7, 8, 9 এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোর কি বের করতে বলেছে? সমক পার্থক্য। তো প্রথমে আমরা সংজ্ঞাটাই একবার ফিরি। বলেছে সমক পার্থক্য হলো গাণিতিক গড়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ মিন। প্রথমেই আমাদেরকে মিন বের করতে হবে। মিন যদি বের করি, মিন বা গড় যদি বের করি, 5, 6, 7, 8, 9 এইগুলোকে আমাদের কি করতে হবে? প্রথমেই প্লাস করতে হবে। প্লাস করলে কি হবে? কত হবে বলো? 5 এ 6 11, 11 সাথে 18, 18 8 26, 26 9 35। ঠিক করেছি যোগটা? বলো। আমাদের গাণিতিক গড় বের করতে বলেছে। প্রথমে সামেশন করার পরে x বার ইজ ইকুয়াল টু কি হবে? x বার ইজ ইকুয়াল টু সামেশন x বাই n। n এখানে কত আছে? 1 2 3 4 5। n ইজ ইকুয়াল টু আছে 5, তার মানে আমাদের আসছে 35/5 ইজ ইকুয়াল টু 7। x বার সবাই বের করতে পেরেছো? x বার কত? এইবার আমরা যেটা করব, বলেছে এইবার আমরা আবার সংজ্ঞায় ফিরবো। সংজ্ঞাতে বলেছে যে বিভিন্ন চলরাশির সম্মুখ পার্থক্য হলো গাণিতিক গড় থেকে প্রদত্ত রাশিগুলির পার্থক্য। প্রদত্ত রাশিগুলির পার্থক্য। এখানে চলে যাব, এক্স বার মাইনাস এক্স, প্রদত্ত রাশিগুলির পার্থক্য। তাহলে কত আছে? আমরা কত পেয়েছি? 7। 7 মাইনাস 5 বলছে প্রত্যেকটা গড় থেকে আমরা প্রত্যেকটা রাশিকে বিয়োগ করব, প্রত্যেকটা চলরাশিকে। তাহলে কি বলছে? 7 মাইনাস 5, এই 5টাকে নিয়েছি। এই যে এই 7 মাইনাস 5 করলে কত হবে? 2। তারপরেরটা কি হবে? গড় কত বেরিয়েছে? 7। আর রাশিটা কত আছে পরেরটাতে? করো, বলো। 6। তাহলে আমাদের কত হবে? 7 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 1। 7 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। 8 মাইনাস 7, সরি 7 মাইনাস 8 হবে। 7 মাইনাস 8 ইজ ইকুয়াল টু মাইনাস 1। 8 মাইনাস 9, সরি 7 মাইনাস 9 ইজ ইকুয়াল টু মাইনাস 2। সবার হলে বলবে। এইবার আমরা যেটা করব সেটা কি বলেছে, আমরা আবার সংজ্ঞাতে ফিরবো। কি কি হয়ে গেল দেখো। বলেছে রাশিগুলির সম্মুখ পার্থক্য হলো, তারপরে বলেছে গাণিতিক গড় বের করে ফেলেছি, থেকে প্রদত্ত রাশিগুলির পার্থক্য বের করে ফেলেছি। পার্থক্যের এবার বর্গমূল বলেছে।
বর্গসমূহের পার্থক্যের বর্গসমূহ, এই যে পার্থক্য বেরোলো এর আবার বর্গ মানে হচ্ছে এক্স বার মাইনাস এক্স এর হোল স্কোয়ার, এক্স বার মাইনাস এক্স এর হোল স্কোয়ার করলে কত হবে 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, মাইনাস 2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। সবার এটা হলে হলে বলবে, বুঝতে অসুবিধা হলে বলবে। এইবার আমরা আবার সংখ্যায় ফিরবো। সংখ্যাতে বলেছিল গাণিতিক গড় থেকে প্রদত্ত রাশিগুলির পার্থক্য বেরিয়ে গেছে, পার্থক্যের বর্গসমূহ বেরিয়ে গেছে। তারপরে কি বলেছে বর্গসমূহের গাণিতিক গড়, মানে আমাদের এইটার আবার গড় বের করতে হবে। এইটার গড় বের করার জন্য প্রথমেই এটাকে আমাদের প্লাস করতে হবে। এক্স বার মাইনাস এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের কি আসবে বলো 4 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 4 করলে কত হবে 4 4 8, 8 2 10। সবাই এটা 10 হচ্ছে কিনা দেখো। এইবার আমরা কি করব, এইবার বলেছে এইটার গাণিতিক গড়, এটার গাণিতিক গড় হলে কি হবে সামেশন এক্স বার মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, মানে 10 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 2। গাণিতিক গড় মানে আমরা যেটা প্লাস করছি, প্লাস করে যতগুলো নাম্বার আছে যতগুলো সেই নাম্বারটা দিয়ে ডিভিশন, 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ডিভিশন হয়েছে। এইবার আমরা গাণিতিক গড় পেয়ে গেছি। এবার আবার আমরা সংজ্ঞাতে ফিরবো, সেটা বলছে পার্থক্যের বর্গসমূহের গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূল। গাণিতিক গড়ের ধনাত্মক বর্গমূল এস ডি সিগমা, এসডি কে আমরা বলবো সিগমা, সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন এক্স বার মাইনাস এক্স এর হোল স্কোয়ার পুরোটা ডিভাইডেড বাই এন। তো এইটা আমাদের আনসার বেরিয়ে গেছে। এইটার ভেতরের বর্গমূল বের করতে বলেছে, তাই বর্গমূল শুধুমাত্র পজিটিভ বর্গমূল, ধনাত্মক বর্গমূল। বর্গমূল সবসময় নেগেটিভ, পজিটিভ নেগেটিভ দুটো হয়, আমরা এখানে শুধু ধনাত্মক নেব। তাহলে ধনাত্মক এইটার ভ্যালু কত বেরিয়েছে, এই পুরোটার ভ্যালু কত বেরিয়েছে 2, তাহলে √2, √2 হলে বলবে তোমাদের ক্যালকুলেটর অ্যালাউ, তাই তোমরা এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে পারবে। সেটা হলো √2, √2 এর ভ্যালু হচ্ছে 1.414, √2 এর ভ্যালু হচ্ছে, মনে রাখতে পারো যে 1.4142, 1.4142 হয়েছে। এইটা এখানে আমাদের প্রুফ ছিল যে এটা √2 প্রুফ করতে দিয়েছে, এটা বের করতে হবে না, এটা পর্যন্ত বের করতে হবে না, যদি বলে না দেয় তোমাকে তখন এটা বের করে দেখাতে হবে। এইটা তোমাদের কাছে ক্লিয়ার বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা আর একটা ফর্মুলা শিখবো। এটা পুরোটা হয়ে গেলে আমি এই পার্টটা মুছে দেবো, পুরোটাই মুছে দেবো, পুরোটা মুছে দিয়ে আমি পরে আর একটা মানে ফর্মুলা শিখিয়ে তারপর করব। দেখো এখানে আমরা একটা ফর্মুলা, যেটা হচ্ছে যে এক্স, এইটার এ হলো, আমরা এটা ইজিক্যাল টু কি শিখেছি, এটা ইজিক্যাল টু শিখেছি √, আচ্ছা এইটাকে বলে ভ্যারিয়েন্স বা ভেদমান। না সরি, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সরি সরি সরি, ভ্যারিয়েশন, ভ্যারিয়েন্স বা ভেদমান সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার হচ্ছে ভ্যারিয়েন্স বা ভেদমান। আচ্ছা, যখন এটা স্কোয়ার থাকে না তখন সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন।
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি পুরোটা বাই এন ছিল, ঠিক আছে? এটা আমাদের ফর্মুলা ছিল, বা আমরা উল্টোটাও করেছি, এক্স এক্স বার মাইনাস এক্স আই, এক্স বার মাইনাস এক্স আই, এটাও করতে পারি বা এটাও করতে পারি, দুটোই সেম, দুটোই সেম বেরোয়, ঠিক আছে? দুটোই সেম বেরোয়। আচ্ছা তোমরা যেটা করেছো সেটাই আমি দেখাচ্ছি, দাঁড়াও, একই বেরোবে, ঠিক আছে? এটা করেছি। এইবার দেখো আমরা কি করব, উভয় পাশে বর্গমূল বর্গ করে দিলাম। উভয় পাশে বর্গ করলে আমরা পাবো কি করলাম, স্কোয়ার করেছি। স্কোয়ার করার জন্য কি হয়েছে, রুটটা উঠে গেছে, ডান দিকে রুটটা উঠে গেছে, এটা স্কোয়ার হয়ে গেছে, ডান দিকে রুট উঠে গেছে। যদি ডান দিকে রুট উঠে যায়, এবার এটাকে আরেকটু বুঝিয়ে লিখবো, 1/n টাকে বাইরে বের করে দিলাম, তাহলে থাকছে আমাদের কি, শুধু এটাকে বাইরে বের করছি তা না, আমরা এটাকে ক্যালকুলেশন করছি, i is equal to 1 to n, এটাকে ক্যালকুলেশন করছি আমরা, এটার ফর্মুলা অ্যাপ্লাই করব, a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? মাইনাস 2 ইন্টু এক্স বার ইন্টু এক্স আই প্লাস এক্স আই এর হোল স্কয়ার। দেখো এতটা হলো। এরপরে আমরা কি করলাম দেখো, এই পার্টটাকে এই 1/n আর সামেশনকে সবকটার সঙ্গে ঢোকাচ্ছি, কি করলাম, 1/n আর সামেশনটাকে সবার সঙ্গে ঢুকিয়ে দিলাম। যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে ছিল, এরপরে আমরা সবার সঙ্গে ঢুকিয়ে দিলাম, বোঝা গেছে? ওটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল, বাকি বাইরেরটাকে সবের সঙ্গে ইনটু করলাম, বোঝা গেছে? হয়েছে এটা? এইবার যেটা করতে হবে দেখো, দেখো এই যে এইটা হবে n ইন্টু এক্স বার হোল স্কোয়ার বাই n। কেন? কারণ এক্স বার একটা কনস্ট্যান্ট নাম্বার জেনারেলি হয়, বার জেনারেলি কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? সেটা কত বারের কথা বলেছে, n বারের কথা বলেছে, মানে ধরো 5 প্লাস 5 প্লাস 5 তুমি যদি করো তাহলে কি হবে, 3 ইন্টু 5 হবে, তাই তো? n মানে কত বার রয়েছে, আর নাম্বারটা কি সেম, এক্স বার মানে সেম সেম নাম্বার রয়েছে। তো এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে n মানে হলো 3 আর নাম্বারটা হচ্ছে x মানে হচ্ছে 5, তো এটা কি হলো x বার মানে 5, তাহলে এটা আমাদের কি দাঁড়ালো, 3 ইন্টু 5 মানে n ইন্টু x বার, বোঝা গেছে? স্কোয়ার আছে বলে স্কোয়ার, স্কোয়ার আছে বলে স্কোয়ার, বোঝা গেছে? এটা ক্লাস 10 এ করেছো এই টাইপের অঙ্ক। মাইনাস 2টা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, তাই 2টাকে আমরা বাইরে বের করে দিলাম, ঠিক আছে? 2টাকে বাইরে বের করে দিলাম,
1/n summation I is equal to 1 to n x bar। আচ্ছা x বার তো তোমার হলো a কি বলে কনস্ট্যান্ট পার্ট, তাই বাইরে বের করে দেবাই ভালো। আর এটা হচ্ছে xi, আর এটা কি হবে 1/n, এটা কিছু চেঞ্জ হবে না, ইনটু সামেশন 1 minus 1 এই I is equal to 1 to n, ঠিক আছে, n কেটে যাবে, এটা হবে x বার স্কয়ার মাইনাস এইটা হয়ে যাবে 2 ইনটু x বার ইনটু, দেখো আমরা এখানে x বার ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম, এইটা লিখেছিলাম, এখানে x বার ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম, সামেশন x বাই n লিখেছিলাম। দেখো বলো লিখেছিলাম তো, বলো, আরে হ্যাঁ কি না তো বলো, একটু আগে তো এটা লিখেছিলাম, x বার ইজ ইকুয়াল টু এটা লিখেছিলাম তো, ক্লাস 10 এ তোমরা করে এসেছো। তাহলে তাহলে আমরা এখানে এখানে দেখো সেম জিনিস বেরিয়েছে কিনা, দেখো সেম জিনিস বেরিয়েছে কিনা দেখো, আমরা শুধু 1/n টা পুরোটার সাথে বাই ছিল, এখানেও পুরোটার সাথেই বাই আছে, বাইরে 1/n মানে পুরোটার সাথেই বাই আছে, তো এইটাকে আমরা কি লিখতে পারি, আরেকটা x বার লিখতে পারি, ঠিক আছে। নেক্সট প্লাস 1/n, এটাকে আমরা এরকম লিখতে পারি সামেশন I is equal to 1 to n by n, টাকে যেমন এরকম লেখা আছে সেরকম করে দিলাম। এইবার দেখো এটা হয়ে গেলে বলবে, এই লাইনটা হয়ে গেলে বলবে, দেখো এইবার আমরা যেটা করব, এটা হচ্ছে x বার স্কয়ার মাইনাস 2 ইনটু x বার কি হবে x বার স্কয়ার প্লাস এটা কি হয়ে যাবে, এটা যেমন আছে তেমনই বসাবো, আমরা 1 to n টা লিখলাম না, সামেশন xi এর হোল স্কয়ার। এইটা দেখো এইটা আমাদের কি হবে, ধরো তুমি যদি a minus 2a করো কত आंसर হবে, a minus 2a করলে কত आंसर হবে, a minus 2a এর কাছে 1 আছে, 1a minus 2a, একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, করতে হবে মাইনাস, সাইন হবে মাইনাস, কারণ বড়টার আগে মাইনাস সাইন, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, 1a, 1 টা লিখতে লাগে না শুধু a, তাহলে আমাদের এখানে কি হবে মাইনাস x বার এর স্কয়ার, দেখো x বার স্কয়ার মাইনাস 2x বার স্কয়ার, তাহলে এইটা মাইনাস x বার স্কয়ার, সবাই বুঝতে পেরেছো। নেক্সট এই পার্টটা কি আছে, এই পুরোটা হয়ে গেল, ওই পার্টটা রয়েছে প্লাস সামেশন xi হোল স্কয়ার বাই n, এইটাকে প্লাসটাকে আগে লিখছি, প্লাসটাকে আগে লিখলাম, মাইনাসটাকে পরে লিখলাম, দেখো লাস্ট দুটো লাইন বুঝতে পারলে কিনা বলবে। এইবার দেখো এইবার আমরা আরেকটু ফর্মুলায় ফিরবো, x বার ইজ ইকুয়াল টু কি, x বার ইজ ইকুয়াল টু কি সামেশন x বাই n, তাই তো x বার মানে তাই, আমরা এটা লিখছি সামেশন xi এর হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস এইটাতে আমরা লিখবো সামেশন xi বাই n পুরোটার হোল স্কয়ার। দুটো টার্ম কিন্তু আলাদা, মাথায় রাখো, প্রথমে হচ্ছে x i এর হোল স্কয়ার বাই n, পরেরটা হচ্ছে মাইনাস x i বাই n এর হোল স্কয়ার। x বারটাকে আমরা লিখেছি, x বার মানে সামেশন x বাই n, সেটাকে ভেঙে লিখেছি এখানে, এইটা মানে কি বেরিয়েছে
সিগমা স্কোয়ার আমাদের বের করতে হবে সিগমা, তাহলে সিগমা ইজ ইকাল টু আমরা কি জানি পজিটিভটা নিতে হবে, পজিটিভ পার্টটা নিতে হবে রুট ওভার এক্স আই সামেশন এক্স আই এর হোল স্কোয়ার বা সামেশন এক্স আই স্কোয়ার মাইনাস এই বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন পুরোটার হোল স্কোয়ার। সেম জিনিস লিখেছি শুধু রুট ওভারের ভিতরে, কারণ এটাকে আমি রুট করে দিয়েছি। আচ্ছা, এইবার ভালো করে দেখো আমাদের এখানে অ্যাকচুয়ালি কি করতে হবে। অ্যাকচুয়ালি করতে হবে শুধু এক্স আই এর হোল স্কোয়ার করতে হবে, এক্স এর স্কোয়ার করতে হবে। এক্স এর স্কোয়ার করলে কি হবে? 5 25 6 36 7 49 8 64 8 8 64 9 9 81 সামেশন এক্স আই এর হোল স্কোয়ার ইজ ইকাল টু কি বেরোবে? এইটা সবার হলে বলবে। সবাই কি করেছি? শুধুমাত্র স্কোয়ার করেছি। এটা হলে বলবে তাড়াতাড়ি। দেখো এটা যোগ করলে আমাদের হবে 255। সবার হয়েছে 255। এইবার আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে এক্স বার এই এক্স স্কোয়ারের সামেশন 2 5 5 পুরোটা বাই এন পুরোটা বাই 5 মাইনাস এটা কত আছে? এইটা আছে, এই যে এইটা মানে 35 বাই 5 এর হোল স্কোয়ার। এতটা বুঝতে পারলে কিনা বলবে। সামেশন আমার ফোনের চার্জটা একেবারে শেষ হয়ে এসেছে, একটু তাড়াতাড়ি করো। এটা বুঝতে পারলে কিনা বলবে। করব আমরা কত হবে বলো? এটা হয়ে যাবে 5 5 25 5 1 5 মাইনাস 7 স্কোয়ার, কারণ 35 আর এটা কাটলে 7, তার মানে 51 মাইনাস 49 ইজ ইকাল টু √2। 51 থেকে 49 মাইনাস করলে হবে √2, আমরা এটা জানি 41 42। দেখো সেম আনসার বেরিয়েছে আগেরটার সঙ্গে সেম আনসার বেরিয়েছে। হয়েছে সবার সেম আনসার বেরিয়েছে কিনা বলো? দেখতে পেলাম আগেরটার থেকে কিন্তু এটা সহজ। ফর্মুলাটা ডিরাইভ তোমাকে করতে হবে না, সরাসরি ফর্মুলা বসাবে, ফর্মুলাটা লিখবে, সরাসরি বসাবে, অঙ্ক হয়ে যাবে। আগেরটার থেকে এই ফর্মুলাটা সহজ, কিন্তু 11দের জন্য বলছি এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। এই ডেরিভেশন আমার স্কুলে তো আমি দিতেই পারি, আর বাকিদেরও বলছি স্কুল যদি একটু হাটকে প্রশ্ন করে এটা অবশ্যই দিতে পারে। আর সালমাকে বলছি এই ফর্মুলা মাথায় রাখো, অঙ্ক করবে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ইয়ারে যা যা প্রশ্ন এসেছিল সেইগুলো আমাকে করে দেখাবে, আমি প্রশ্ন পাঠিয়ে দিচ্ছি। চলো, এতটা বুঝতে পেরেছো আশা করছি। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আমার পড়ানো যদি ভালো লাগে, আমার কাছে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা যদি আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে চাও, সেখানে জয়েন হতে চাও, অবশ্যই ভিজিট করে জয়েন হতে পারো। আমি তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।